নমস্কার বন্ধুরা, আবার অনেক দিন পরে একটু ভিডিও নিয়ে এলাম। ভালো লাগছিল না। মৃত্যু সম যন্ত্রণা ভোগ করছি। এমনি চারিদিকে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে উত্তেজক পরিস্থিতি, আর আমি শারীরিকভাবে এতটা ভেঙে পড়েছি বলার নয়। কিছুদিন আগে গলার ইনফেকশান নিয়ে মারাত্মকভাবে ভুগে উঠলাম। আর এই গলার ইনফেকশান, গলা জ্বালা থেকে এই লিভারের প্রবলেম, এটা আমার একদম ছোটোবেলা থেকে হয়। যখন আমি স্কুলে পড়তাম, এই 3, 4, 5, 6 তখন থেকে রেগুলারই একটা প্রায় প্রত্যেক বছরে তো একবার হবেই, কখনো কখনো এরকম বছরে 2বার 3বার এই কষ্ট ভুগছি। আর তার উপরে কড়া অ্যান্টিবায়োটিক, অ্যালোপ্যাথি মেডিসিন, এগুলো খেয়ে রোগ তো সারেনি, আরও বিগড়ে গেছে। আমি এখানে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন বা দেখছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। কথাটা এই কারণে বলছি, হয়তো আমি বলতাম না। আমি কিছুদিন আগে যখন ভিডিও দিয়েছি, একদম প্রথমের দিকে যদি আমার একটু স্ক্রল করে ভিডিও সেকশানে যান, দেখবেন 0 ভিউজ হয়েছে, কোনোটাতে 1টা ভিউজ, 2টো ভিউজ। তো অনেক কিছুই বলতে চাইতাম না, কারণ কেউ যখন শোনার নেই, অহেতুক কথা বাড়িয়ে ভিডিও করেও লাভ নেই আর কি। এটা আমি অনেকবারই বলেছি, আমার অন্যান্য চ্যানেলেও বলেছি। তা ইদানিং দেখলাম আসলে ইউটিউবে ভিডিও করতে গেলে যেটা করতে হয়, রেগুলারলি ভিডিও আপলোড করতে হয়, তাহলে হয়তো একটু মানুষের কাছে যায় এটাই। কিন্তু রোজ রোজ ভিডিও আপলোড করা আমার মতো একটা অসুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। আমার সারা 2টো হাতে ব্যথা, হাত ওঠাতে পারি না। এলবোর জয়েন্ট থেকে রিস্ট জয়েন্ট পর্যন্ত হাতে জোর নেই, প্রত্যেকটা আঙুলে মারাত্মক ব্যথা। এখন তো জ্বর হয়েছে, মারাত্মক ইনফেকশান, এখন তো ছেড়েই দিন, এখন মারাত্মক ইনফেকশান, এখন তো হাত ওঠাতে পারছি না, প্যারালাইজডের মতো। কিন্তু এমনি সময়েও অম্বলের জন্য, গ্যাসের জন্য খুব ব্যথাটা বাড়ে। কিন্তু কাজ করতে হয়, কিছু করার নেই। এই শরীর নিয়ে ডক্টর আমাকে রেস্ট বলেছে, এবার কাজ করতে হয়। এবার যে কথাটা বলছিলাম, কিছুদিন দেখলাম যে মোটামুটি 22-23 জনও ভিডিও দেখেছেন। আগের দিন দেখলাম 14 জনের মতো বোধহয় দেখলেন। তা ঠিক আছে, 14 জন কেন, 10 জনও যদি দেখেন, আমার মনে হয় তারা যেই হোক না কেন, আমার ব্যাপারটা বলা দরকার। সেটা হচ্ছে শিবানন্দ যোগাশ্রমের একটা জায়গা আছে, সেখানে থেকে আমি, আশ্রমটা এখন আর নেই, একটা সময় খুবই ভালো আশ্রম ছিল। যোগের মাধ্যমে মানুষের সুস্থতা নিয়ে আলোচনা করা হতো। সেখানে কোনো দিন যদি সম্ভব হয়, সেই পুরনো বই যদি আপনারা চান, আমি সেই ব্যাপারগুলো শেয়ার করব। সেখানে অ্যালোপ্যাথিক ওষুধের ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার এটা আমি নিজেও ভুক্তভোগী, বহু মানুষ জানেন অ্যালোপ্যাথি ওষুধ মানেই তার সাইড এফেক্ট। এবং আমার সঙ্গে একজন খুব ক্লোজ বন্ধু, ত্রিপুরার তিনি মেডিসিনের দোকানে দীর্ঘ বছর কাজ করেছেন। তিনিও কিন্তু এই কথাটা আমাকে বলেছেন, যেটা জ্বর একটু ব্যথা হলেই সবাই প্রেসক্রাইব করেন, সেটা হচ্ছে প্যারাসিটামল বা পিসিএম, যাই হোক। এর বিভিন্ন ব্র্যান্ড আছে, এটা মাদার্স নেম বললাম, ব্র্যান্ডেড নেম আছে বিভিন্ন, যেমন হচ্ছে ওই ক্যালপল, এইসব আর কি, ক্রোসিন। এবার ক্যালপলটাই বেশি মার্কেটে অ্যাভেলেবেল। তো এগুলো খেয়ে আমি আরও নানা রকম সমস্যা ফেস করেছি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ওই যে ফার্মাসিতে কাজ করতো, সে বলেছে পৃথিবীর বহু জায়গায় কিন্তু প্যারাসিটামল ব্যান করে দেওয়া হয়েছে, এবং টিটেনাসও তাই। আমরা কথায় কথায় টিটেনাস ইঞ্জেকশান নিই, কিন্তু ওই যে সিরামটা ক্ষতিকর প্রভাব ব্যাপারগুলো কিন্তু মানুষকে, অ্যাকচুয়ালি আমরা সবাই ওষুধ কিনে খাই, কিন্তু কোন ওষুধ আমাদের শরীরে কিভাবে কাজ করবে সেটা ফার্মাসিতে ভালো করে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জানা উচিত। এখন সেগুলো খেয়েও ভীষণ কষ্টে আছি। আমাকে ডক্টরস, একজন ম্যাডাম আছেন, উনি একজন দেবী, আমি ওনাকে শুধু ডাক্তার ম্যাডাম বলবো না, দেবী, হোমিওপ্যাথি, খুবই ভালো, আগেকার দিনের ডিএমএস। তো উনি বলেছিলেন যে আমার ডিম খাওয়া বারণ।
কিন্তু ডিমের প্রতি আমার একটা অদ্ভুত আসক্তি, যার জন্য আমি আরও ভুগছি প্রচণ্ড পরিমাণে। বিশেষ করে আপনাদের বলি, সকাল সকাল না একটা বা দুটো, একটাতে আমার হয় না, দুটো ডিম নিয়ে সেদ্ধ করে একটু গোলমরিচ দিয়ে একটু লবণ দিয়ে না খেতে, বিশ্বাস করুন দারুণ ফাটাফাটি লাগে। তারপরে ডিমের ঝোল খেতে ভীষণ ভালোবাসি এইগুলো। কিন্তু এগুলো বারণ থাকার জন্য আমার একটা গলাতে ভীষণ অ্যালার্জিটিক ইনফেকশান হয়, যেটা ক্যান্সারের মতো কষ্ট ভোগ করতে হয়, যে এখন ভুগছি। কি এই 7 দিন ধরে উঠতে পারিনি, কথা বলতে পারিনি। তো আপনাদের কাছে যদি এর কোনো টিপস থাকে কী করে এই খাবারের আসক্তি কন্ট্রোল করব, দয়া করে একটু জানাবেন। সকলে ভালো থাকবেন, রাখলাম।